বিসমিল্লাহির-রহমানির-রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. وعن عبد الله عن النبي صلى الله عليه وسلم أنه قال المرء مع من أحب رواه البخاري الشريف. وعن ثوبان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يزيد في الأمر إلا البر ولا يرد القدر إلا الدعاء وإن الرسول لا يحرم رزق بخطيئة أعمالها رواه السنن ابن ماجه الشريف. وعن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحياني ومن أحياني كان معي في الجنة رواه الترمذي الشريف. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله একবার ছোট্ট করে পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন বালাগাল উলা বিকামালিহি কাসাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরুদ শরীফ। আল্লাহুম্মা
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদানা। মাননীয় সম্মানিত শ্রদ্ধা সুধী সজ্জন জ্ঞানী গুণী পর্দার অন্তরে কতিপয় ধার্মিকা মহিলা সবারই প্রতি রইল সার্বিক কল্যাণ মহব্বত। এরপরেও জানাই এই মহতী অনুষ্ঠানে যিনি উদ্যোগী তারও সার্বিক কল্যাণ কামনা করি। এরপরেও জানাই যারা শ্রোতা হিসাবে এসেছেন, আসছেন, বসেছেন, বসবেন, অদূরে বহুদূরে নিকটে সন্নিকটে সবারই প্রতি রইল আন্তরিক মোবারকবাদ ও যথাযোগ্য সম্ভ্রম। এরপরেও জানাই যে আল্লাহ রহমান রহিম সব থেকে বড় দয়ালু কে? জোরে বলুন কে? সবকিছু বেশি শোনেন কে? আল্লাহ কালা নয় তো? কেন অনেক দেখবেন ছেলে মেয়েরা ঝগড়া করে মানে আল্লাহ শুনতে, মানে আল্লাহ চোখ কানা বলে নাকি? বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ কানা তো, তাই না বাপ? বলে না? আচ্ছা, ফালসা গল্প বলবো না হাদিস কোরআন ধরবো? আমি অনর্গল বুখারী টানছি না মুসলিম টানবো? কোনটা টানবো? আপনারা কি চান? হোয়াই হোয়াট ইজ দ্য ওয়ান টু বি ডে অ্যাডভাইস? ফালসা গল্পের দিন নেই এখন। আপনারা বসে আছেন কিছু কোরআন হাদিস জানার জন্য, তো সেইগুলো আপনাদের তুলে ধরবো। দু চারটে কথা বেশি করো না। এই পরপর এখন কালকেতে বেরিয়ে যাবে, সেই ঈদের দিনতে শুরু করেছি, আর বয়স তো বেশি হয়ে যাচ্ছে। কালকে থাকবো আপনার বাগনার নুনঠিয়া, তারপরের দিন থাকবো হাওড়া বরগাছিয়া, হ্যাঁ শনিবার তো বরগাছিয়া। তারপরের দিন থাকবো আপনার ঘুটিয়ারি শরীফ, ঘুটিয়ারি থাকছি। ঘুটিয়ারি সেরে ফের আবার যাবো আরামবাগ। পরপর এখন এই বয়স চলছে, কি করে বলুন? লোক চাচ্ছে, কিছু করার নেই, ওয়াজ করবো না। আর সে ওয়াজ আর এখন নেই বাপ, শুধু ফালসা গল্প আর মাঝে মাঝে সুবহানাল্লাহ বড় বক্তা। কি শিখবেন আপনি? আল্লাহ রসুল কি বলেছে শুনুন, তাহলে আমি টানবো আগে। সব থেকে বড় দয়ালু কে? আল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى يربي ربي إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا قرب إلى ذراع تقربت منه باعا وإذا أتاني ماشيا أتيته هرولة رواه البخاري শরীফ। কোথাকার হাদিস? বাধ্য হবে সব কথা কোন আজ আজ গল্প ধরবো। একটা ওয়াজ তাহলে করি, করে তারপর আমি ধরবো। একটা ছেলে আর বাপ খুব মহব্বত করে, কারণ এখনকার ছেলের বাপের সঙ্গে মহব্বত থাকে কতক্ষণ? যতক্ষণ বাপ ছেলের খাওয়াবে ততক্ষণ মহব্বত। তারপরে একটু দেওয়া বন্ধ করবে, মাল্লু দেওয়া বন্ধ করবে, বলে বুড়োরা দেখিস না, বুড়োরা ও আমার জন্য কি করেছে? আরে তোর জন্য কিচ্ছু না করলে তো খাইয়া মানুষ করেছে। তোর বাপ তোর জন্য কিচ্ছু করেনি, তো বুড়ো বাপ তোর খাইয়া মানুষ করেছে। তাই এখন খুব মহব্বত করে। তা এখন ছেলে বলছে, বাপ তুমি যদি মারা দাও কেমন করে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে? বুড়ো বাপ বলে আছে, বাবা মরা 40 দিন পরে তোর ঘরের দরজার সামনে আসবো, আর তোর সঙ্গে হাতে হাতে মোসাফা করব। কি করব? হাতে হাতে। ইয়ে শুনে তখন খুব খুশি যে বাপ আসবে, মরে গেছে যখন বাপ আসবে হাতে মোসাফা করব। এখন মরা মানুষ যদি হাতে হাতে মোসাফা করে, বুকের ভিতরে হাওড়া শিয়ালদা হবে না? হবে না? হাওড়া শিয়ালদা হবে। এখন মাকে বলছে, মা বুড়ো তো আসবে অনেক দিনের পর, মরে গেছে, একটা লাঠি দে, যদি ভয় থাকে লাঠির বাড়ি বাপের ঘা কত দেবো? কার দেবো? বাপের দেবো। তা লাঠি নিয়ে ঘরের এক কোণে, ঠিক 40 দিনের মাথায় ঘরের এক কোণে লাঠি নিয়ে চুপচাপ মেরে দাঁড়িয়ে আছে। এখন ঠিক যে সময় বলেছে সেই সময় দরজা ধাক্কা দিচ্ছে, বাবা তোর বাপ এসে গেছে, দরজাখানা খুলে দে, তোর হাতের সঙ্গে একটা হাত রেখে মোসাফা করে চলে যাব। এবার ছেলে খুলবে না? খুলবে না? খুলবে, জানে বাপ এসেছে। এবার দরজাখানা যখন খুলে দিয়েছে, বাপ এখন ছেলের হাতের সঙ্গে হাত দিয়ে ধরে রেখে মোসাফা করে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই ওয়াজ এ তো ডাম মিথ্যা কথা। দেখেছেন কি রকম? যার কোনো ভীতি নেই ও তখন বলবে সুবহানাল্লাহ। কিন্তু সেই জিনিসের পরিচয় আমরা বুঝি না তো। একদম এরকম আজে মাঝে ঘটনা টানবেন না, এটা একদম ফলস ঘটনা বললাম। আর এই জায়গা আপনি বললেন সুবহানাল্লাহ।
মরা মানুষ যদি বাপের হাতে ছেলের হাতের সঙ্গে মোসাফা করে, ওরা হাওড়া শিয়ালদা হয়ে যাবে না হবে না? ও তো জিভ বেরিয়ে যাবে। এটা ডার্ক ফোর্স, ইট ইজ অ্যাবসলিউট ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ নো প্রুফ, কোনো প্রমাণ নেই। ইজা তাকারাবাল আব্দু ইলাইয়া শিবরান তাকারাবতু ইলাইহি জিরান। হাদিসে কুদসিতে বুখারীতে আছে, আল্লাহ বলেন, নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইজা তাকারাবাল আব্দু ইলাইহি শিবরান, বান্দা যদি আমার দিকে এক বিগত নিকটবর্তী হয়ে যায়। কয় বিগত? এক বিগত। আল্লাহ বলছেন বান্দা যদি আমার দিকে এক বিগত নিকটবর্তী হয়ে যায়, আমি আল্লাহ বান্দার দিকে এক হাত নিকটবর্তী হয়ে যাই। আল্লাহর দিকে যখন আসবেন এক বিগত গেলে আল্লাহ কত আসবে? এক হাত। ওয়াইজা কররাবা ইলা জিরান তাকারাবতু মিনহু বাআন। আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার দিকে এক হাত নিকটবর্তী হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে দুই হাত অগ্রসর হয়ে যাই। তাহলে আল্লাহর দিকে এক হাত এলে আল্লাহ ক হাত আসবে? দু হাত। ওয়াইজা আতানি মাসিয়ান আতাইতু হারওয়ালাতান, রাহুল বুখারী শরীফ। আল্লাহ নবী বলে, আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ বলে আমার বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার দিকে হেঁটে আসে, আল্লাহ বলছেন আমি বান্দার দিকে আমি আল্লাহ দৌড়ে যাই। জোরে বলুন। তাহলে এটা কোন হাদিস? বুখারী। রাবিকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে থাকবে তো? এইবার আসুন তাহলে আমি আপনাদের এইবার বলে, কত সুন্দর কথা বলুন। তাহলে আল্লাহর দিকে আপনি যখন আসবেন, আল্লাহ আপনার দিকে হেঁটে যাবে, দৌড়ে যাবে। এবার কি দৌড়ে যাবে, কি হেঁটে যাবে শুনুন। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুমুল আলবাব। আল্লাহ বলছে বান্দারে শোন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, those who listen to the word and follow the extent of it, those are they whom Allah has guided, and those are men of understanding. আল্লাহ বলছেন বান্দারে তুই শুনে যা, শুনে যা। আল্লাযীনা, যারা ইয়াসতামিউনাল কাওলা, আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনে। কে বলছে এটা? তাহলে কার কথা মনোযোগ সহকারে শুনবেন? আল্লাহর যে কথাগুলো আলোচনা হচ্ছে মনোযোগ সহকারে আল্লাহ বলছে যদি শোনো কি হবে? ফায়াত্তাবিউনা, and follow the excellent of it। আর যদি এর অনুসরণ করো, যা কথা বলে তার মধ্যে ভালো কথাগুলো অনুসরণ করো, আমল করো, মেনে চলো। আল্লাহ বলছে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, those are men of the understanding। আল্লাহ বলছে বান্দারে শোন, ওই বান্দাগুলো হেদায়েত প্রাপ্ত, ওরা সৎ পথের প্রতীক, আমি আল্লাহ ওদেরকে হেদায়েতে করি। ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলছে শোনো, ওরাই হলো বুদ্ধিমান, ওরাই হলো জ্ঞানের অধিকারী, ওরাই হলো বিচক্ষণতা মানুষ। তাহলে এখানে যা কিছু বলবো আল্লাহর কথা মনোযোগ সহকারে শোনা উচিত না অনুচিত? আর কার কথা বলবো? এইবার আসুন, ফালসা গল্প বলেছে আল্লাহ এখানে, ফালসা গল্পের কথা নয়। খুব সাবধান, এত সহজ না। কিয়ামতের দিনে শাফাত করবে কে? আল্লাহ। তাহলে আমি আপনাদের এবার এক এক করে হাদিস টানবো। তাহলে ভাই আমি যা কিছু কথা বলবার মধ্যে ভালো যেগুলো অনুসরণ করবেন, তাই তো? হাদিস টানছি। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما حد العلم الذي إذا بلغه الرجل كان فقيها فقال رسول الله صلى الله عليه وسلم من حفظ على أمتي 40 حديثا في أمر دينها بعث الله نبي بعث الله فقيها وكنت له يوم القيامة شافعا وشهيدا। রাহুল ইবনে মাজাহ শরীফ মিশকাতেও রয়েছে। তাহলে ফালসা গল্প হচ্ছে না হাদিস হচ্ছে? এগুলো কে শুনবে? ওইগুলো শুনবেন? আমাদের বাজে ঘটনা জানা নেই, এটা ওয়াজ নয়। আপনারা বসেছে রাত জেগে। হাদিসটা কি মানে দেখুন, আবু দারদা নবীকে প্রশ্ন করছে। কাকে? নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাদের কিছু বলে দিন, মানুষ কোন সীমায় পৌঁছালে, কোন স্তরে পৌঁছালে একজন মানুষ আলেম বা ফাকি হতে পারে? আপনারা প্রত্যেকে আলেম হবেন, প্রত্যেকে ফাকি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
বলতে আমরা তো মাওলানা পড়িনি, তাহলে আমরা আলেম হবো কি করে? মাওলানা পড়তে হবে তো। আমি বলে যাচ্ছি আপনারা মাওলানা হবেন, ফাঁকি হবেন। ফাঁকি হওয়া যাতা কথা নয়। ইমাম আবু হানিফা একজন ফাঁকি ছিলেন, ইমাম তাইমিয়া একজন ফাঁকি ছিলেন, ইমাম মালিকি রহমাতুল্লাহ আলাইহি একজন ফাঁকি ছিলেন। ছিলেন না? ছিলেন না? এবার আপনারা হবেন ফাঁকি, আপনারা হবে আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কি করে, আমরা তো মাওলানা পড়িনি, তাহলে হাদিসটা কি মিথ্যা হবে? মান হাফিজ আলা উম্মতি 40 হাদিসান ফি আমরি দীনিহা বাসাল্লাহু ফাকিয়ান ওয়া কুনতু লাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান ওয়া শাহীদা। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতেরা যদি দিনের ব্যাপারে 40টা হাদিস স্মরণ করে বা মুখস্থ রাখে, কটা হাদিস? কি হবেন এইবার? কত বড় কথা দেখুন হাদিসটা। এগুলো শুনুন, এরা শুনবে না কেউ। সেসব যত বড় আজেবাজে ঘটনা তখন বলবে সুবহানাল্লাহ। আর একটা এখন মানুষের মনে বেশি আঘাত লাগে এসআইআর। আমি তখন জলসায় বলেছিলাম এসআইআর নয়, ওটা হচ্ছে এনআরসি। আজকে ভোটার লিস্টে যত নাম বাদ গিয়েছে জেনে রাখবেন, শুনে রাখবেন, বেশিরভাগ মুসলমান না হিন্দু, বেশিরভাগ মুসলমান। এর কারণ কি? হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি? আমি তখনই বলেছিলাম, ওয়াজে বের করে দিয়েছিলাম, এটা এসআইআর নয়, এটা হলো সম্পূর্ণ এনআরসি, মুসলমানদেরকে শেষ করা চক্রান্ত। নোটবন্দি খালি মেয়ে মধ্যে ছুটিয়ে যত নাম মুসলমান পাড়ায় দেখুন, যারা 40 বছর 50 বছর ভোট দিয়ে আসছে তারা দেখবেন এখন নাম একেবারে ডিলিট করে দিয়েছে। তাহলে এই ডিলেটের চিন্তায় এখন মুখর। যদি এই মুসলমান না আখেরাতে এইরকম চিন্তা করতো, তাহলে এরা সুখী হতে পারতো না, পারতো না। সে চিন্তা নেই, বলবো সময় পেলে এগুলো। তাহলে আসুন, এখানে আপনি আলেম হবেন কি করে, ফাঁকি হবেন কি করে? আল্লাহ নবী বলছে, মানে হাফিজা আলা উম্মতি, আমার উম্মতের মদিনের ব্যাপারে যদি 40টা হাদিস মুখস্থ করে রাখে, কটা হাদিস বাপ? 40টা হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান ওয়া শাহীদা, আমি রাসূলুল্লাহ তার জন্য কিয়ামতে সাক্ষী হব এবং সুপারিশ করব। জোরে বলুন, কটা হাদিস করবেন? এটা মনে রাখতে পারবেন তো? এই সবাই শুনে রেখে যান, আপনারা আলেম হবেন, ফাঁকি হবেন। কটা হাদিস মুখস্থ করলে? এবার বলছেন, তাহলে এবার হাদিস টুকটুক করে বলুন। ছোট্ট হাদিস বলে এবার শুনে নিন। ইয়াকুম ওয়ালা হাসাদ, হিংসা করা থেকে দূরে থাকো, একটা হাদিস। ইয়াকুম ওয়াল কিসবা, মিথ্যা থেকে দূরে থাকো, দুটো হাদিস। আল আসাদু মিনাল গিবাত ওয়াল জিনা, জিনা করার থেকে গিবত করা বেশি পাপ, 3টে হাদিস জানা হয়ে গেল। টুক 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 করে ছোট ছোট হাদিসগুলো নবী বলেছেন, মসজিদে যদি তোমরা যাও, মসজিদে যদি তোমরা নামাজ পড়তে যাও, আগে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসো। ক রাকাত নামাজ পড়বেন? মালেরা পড়ে সব, ওদিকে নেই। নবী বলছে, এটা বুখারী হাদিস আছে, আর টানছি না, সময় শর্ট, অল্প করে বলে বেরিয়ে যাব। আমি আমার বাজে বাজে গল্প আর চলে না বাবার, সেদিন নেই। রাত জেগে বয়স্ক মানুষরা বসে আছেন। তাহলে আপনারা ফাঁকি হবেন, আলেম হবেন, কটা হাদিস মুখস্থ করলে? কটা? বাস এইটুকু মনে করি। এবার 40টা হাদিস ছোট ছোট করে, মিথ্যা থেকে দূরে থাকো, হিংসা করা থেকে দূরে থাকো, চগলখুরি করা থেকে দূরে থাকো, পরনিন্দা করা থেকে দূরে থাকো, এরকম টুক টুক করে হাদিস বাংলাতে স্মরণ করে রাখুন। আল্লাহ নবী বলছে, ওর জন্য কিয়ামতের দিন আমি সাক্ষী হব এবং সুপারিশ করব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এ জায়গা সুবহানাল্লাহ বলবে না। রাতারাতি নদী পেরিয়ে যাচ্ছে, বাপ ধরে আনতে যাচ্ছে, বলুন সুবহানাল্লাহ।